হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ভূগোলের পেজ নম্বর 57 এর প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কতে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। উত্তর হবে দ্রবণ ক্ষয়। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। উত্তর হবে ৩৪%। ৩ নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ। উত্তর হবে নদীর নিম্নক্ষয়। ৪ নম্বর প্রশ্ন হলো, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। এর উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। ৫ নম্বর প্রশ্ন হলো, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম। এর উত্তর হবে মিথাইল। ৬ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। এর উত্তর হবে আনাইমুদি। ৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়। এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে। ৮ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এর উত্তর হবে ৫ই জুন। ৯ নম্বর প্রশ্ন হলো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। এর উত্তর হবে বস্ত্র বয়ন শিল্প। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো। এখানে ৪টি অপশনই ভুল দেওয়া আছে। এর উত্তর হবে NH44। ১১ নম্বর প্রশ্ন হলো, ভারতের উচ্চতম জলপ্রপাত। এর উত্তর হবে কুঞ্চিকাল। ভয়ের উত্তরটি একটু ভুল দেওয়া আছে। এর সঠিক উত্তর হবে কুঞ্চিকাল। ১২ নম্বর প্রশ্ন হলো, বল উলভিল পোকার আক্রমণ ঘটে। এর উত্তর হবে কার্পাস গাছে। ১৩ নম্বর প্রশ্ন হলো, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো। এর উত্তর হবে বর্ষাকাল। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো। এর উত্তর হবে SOI। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো। এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। এটি অশুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। এটি শুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে। এটি অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে। এটি শুদ্ধ হবে। তারপরে ২ নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম ড্যাশ। এর উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩ নম্বর প্রশ্ন হলো, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে। এর উত্তর হবে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে। এর উত্তর হবে কলকাতা শহরে। ৫ নম্বর প্রশ্ন হলো, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে। এর উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো, ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে। এর উত্তর হবে আর্সেনিকের প্রভাবে। ৭ নম্বর প্রশ্ন হলো, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ। এর উত্তর হবে কুয়াশা। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ২ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও।
যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি? এর উত্তর হবে মাজুলি। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। এর উত্তর হবে বালিয়াড়ি এবং দোয়েজ সমভূমি। ৩ নম্বর প্রশ্ন হলো, দুন উপত্যকা কাকে বলে? উত্তরটি তোমরা একটু দেখে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর উত্তর হবে ইসরো। ৫ নম্বর প্রশ্ন হলো, ই ওয়েস্ট কি? এর উত্তর হবে বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়। এই দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে। এই জাতীয় বর্জ্যকে ই ওয়েস্ট বলে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? এর উত্তর হবে ইন্দিরা পয়েন্টকে। ৭ নম্বর প্রশ্ন হলো, বোলসন কি? এর উত্তর হবে মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে বোলসন বলে। ৮ নম্বর প্রশ্ন হলো, সোনালী তন্তু কাকে বলে? এর উত্তর হবে কার্পাসকে। তারপরে ৪ নম্বরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে ইউট্রিফিকেশন। এর উত্তর হবে প্রাণীর মৃত্যু। ২ নম্বরে আছে নদীর সমভূমি প্রবাহ। এর উত্তর হবে প্লাবনভূমি। ৩ নম্বরে আছে কালবৈশাখী। এর উত্তর হবে মার্চ এপ্রিল। ৪ নম্বরে আছে ডক্টরস উইন্ড। এর উত্তর হবে হারমাট্টান। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মেরু প্রভা কি? অথবাতে আছে বায়ুচাপ কক্ষ কি? উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে একটু নোট ডাউন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, জলচক্র কাকে বলে? অথবাতে আছে জোয়ার ভাটার দুটি কুফল লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? অথবাতে আছে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। অথবাতে আছে প্রত্যাশ্রয় কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, ধাপ চাষ ও ফালি চাষ বলতে কি বোঝো? অথবাতে আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ৬ নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। অথবাতে আছে বেঞ্চমার্ক বলতে কি বোঝো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।